চাকরি চলে যেতে পারে, এটা আমরা জানি। এবং সেই শর্তে আমরা কিন্তু চাকরিতে জয়েন করি। কিন্তু এখানে সমস্যা হয়েছে 2016 সালে যে আমাদের এরকম কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায়নি। যে 17 রকমের যে দোষ ত্রুটি খোঁজা হয়েছে বা খুঁজে পাওয়া গেছে, আমরা নির্দোষ। পূর্বতন সরকার বিভিন্নভাবে আমাদের উপর অত্যাচার করেছে, কারণ একটাই যে আমরা এর প্রতিবাদ করেছি। আমরা চেয়েছি আমাদের যে নিয়োগটা ছিল সেই নিয়োগে তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটাকে সরিয়ে দিয়ে যারা প্রকৃত অর্থে স্বচ্ছ তাদের নিয়োগ হোক। কিন্তু আমরা বারবার চেয়েও, আপনারা জানেন, বিভিন্ন আন্দোলন দেখেছেন আমাদের, দিনের পর দিন আমরা আন্দোলন করে গেছি, কিন্তু আমাদের সেই কথা শোনা হয়নি এবং বারবার আমাদের আওয়াজ দমিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা আন্দোলনে বাহুবল প্রয়োগ করা হয়েছে এবং পুলিশ দিয়ে বিভিন্ন রকমভাবে আমাদের দমন পীড়ন করা হয়েছে। আমি একটা নয়, একাধিক আন্দোলনের কথা বলতে পারি, যে আন্দোলনে আমাদের হাতে উঠে এসেছে ভাঙা লাঠি। একটা লাঠি, যে লাঠিটা ভাঙতে পারে, মানে পুলিশের গেট, সেটা ভাঙতে গেলে কতটা বল প্রয়োগ করতে হয় একজনের ওপরে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু একটাই কথা বলার জন্য, সেটা হচ্ছে যে আমরা কিছু চাই না। আমরা আমাদের যে সম্মানটা হারিয়ে গেছে সেটা ফেরত চাই, এবং সেই সম্মানটা শুধু একটা ভাবেই ফেরত পাওয়া সম্ভব, সেটা হচ্ছে আমাদের 2016 সালের প্যানেল ফিরিয়ে দিয়ে সম্ভব। আমরা জানি যে এই পথ এত সহজ নয়, কিন্তু এই পথ সহজ নয় তাদের কাছে যারা দুর্নীতি করেছে তাদের কাছে, কিন্তু যারা দুর্নীতি করেনি তাদের কাছে এই পথটা কিন্তু খুব সহজ একটা পথ। অর্থাৎ পূর্বতন সরকার তারা সবসময় তাদের নেতা মন্ত্রীকে বাঁচাতে চেয়েছে। তারা চেয়েছে যে যদি এইভাবে কোনো রকম ভাবে যদি বেরিয়ে আসে লিস্ট, যদি বেরিয়ে আসে যোগ্যদের লিস্ট, তাহলে হয়তো অযোগ্যরা কোনো মন্ত্রীর নাম করে দিতে পারে, বা যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদের নাম করে দিতে পারে। তো সেটা একটা ভয়ের বিষয় ছিল। কিন্তু আমি আশা রাখবো যে আমার যে আগামী সরকার, আমার এবং আমাদের যারা নবনির্বাচিত সরকার, তারা নিশ্চয়ই তারা সৎ পথে যেমনভাবে সরকার গঠন করেছে, কোন রকম দুর্নীতি ছাড়া তারা যেমন সরকার গঠন করেছে, প্রত্যেকটা মানুষের আশীর্বাদ নিয়ে তারা যেমন সরকার গঠন করেছে, তেমন তারা সৎ পথে থেকে যত রকমের দুর্নীতি ছিল সব দুর্নীতিকে তারা সমূলে বিনাশ করবে। এবং শিক্ষা দুর্নীতি হচ্ছে তার সেখানে একটা বড় অবদান রেখে যায়, কারণ শিক্ষা দুর্নীতি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে। একটা শিক্ষক কখন লাঠি খায়, আরেকজন কর্মচারী, সরকারি কর্মচারী যারা কখন লাঠি খায়, যখন শিক্ষার মান একদম নিচে পৌঁছে যায়। আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষকদের আজকে সম্মান নেই, কোথাও নেই। আপনি হাটে বাজারে থেকে শুরু করে স্কুলে সব জায়গাতে কেউ না কেউ শিক্ষককে হিউমিলেট করে। কেন করে? কারণ হচ্ছে যে আমাদের সরকার এবং সরকারের যারা সাঙ্গপাঙ্গ আছে তারাই কোথাও না কোথাও বাহুবলে শিক্ষকদের দমিয়ে রাখার চেষ্টা করে, শিক্ষিত সমাজকে দমিয়ে রাখার চেষ্টা করে। আমরা চাই যে সরকার এসেছেন এবং যে সরকার শপথ গ্রহণ করছেন, তিনিও ন্যায় নিষ্ঠার সঙ্গে এই শিক্ষকদের, শুধু আমার নয়, আমার মতো বা আমার সিনিয়র যারা আছে বা আগামী দিনে যারা ভাবি শিক্ষক আছে তাদেরকেও সম্মানটা দিই। আন্দোলন মানুষ এমনি করে না, আন্দোলন করার জন্য সেই রকম পজিশন তৈরি করে না। অর্থাৎ প্রত্যেকটা যা আমরা আন্দোলন করেছিলাম তার এক একটা কারণ আছে, এবং সেই কারণ দুর্নীতি। আমরা চাই যে 2016 সালের প্যানেল আমাদের কাছে ফিরে আসুন। হ্যাঁ, আমি জানি যে 2016 সালের প্যানেল ফেরাতে গেলে অনেক অনেক দৌড়ঝাঁপ করতে হবে, হয়তো এই সরকারকে অনেক রোষানলে করতে হবে, কিন্তু আমি চাইব যে সরকার, বর্তমান যে সরকার শপথ গ্রহণ করবে, সেই সরকার সমস্ত রোষানল তারা সমস্ত নিজের উপর নিয়ে, অর্থাৎ তারা সঠিক পথে হেঁটে, এবং প্রয়োজন করলে আবার সিবিআই তদন্ত হোক,
সংগঠন বলছে, পশ্চিমবঙ্গের মানুষ বলবে যে প্রয়োজন পড়লে আবার সিবিআই তদন্ত হোক, প্রয়োজন পড়লে আবার সমস্ত বাছাবাছি হোক, চাল চাল কাপড় যদি আলাদা করতে গিয়ে কেস যদি আবার রিওপেন করতে হয় তাহলে হোক, কিন্তু চাল কাপড় আলাদা করতে হবে। যদি সেখানে কারণ কোনো পছন্দের মানুষ থাকে তো তাকেও শাস্তি দিতে হবে, শুধু শাস্তি দেওয়া নয়। কারণ ওই একজন মানুষের জন্য আজকে প্রায় 19,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবন নরক বানিয়ে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেকের জীবনে আবার আনন্দ ফিরে আসুক। একজন মানুষ অন্যায় না করে কেন সাজা ভোগ করবে? এই কথাটা আমরা বলতে গেছিলাম কসবা ডিআই অফিসে, কি কথা হলো? লাঠি মারা হলো। এই কথাটা আমরা বলতে গেছিলাম কোথায়? বিকাশ ভবনের সামনে। আমাদের কি করা হলো? আমাদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো। এখনো মনে পড়ে সহযোদ্ধাদের কথা, যারা দিনের পর দিন অনশন করেছে, দিনের পর দিন তারা ওয়াই চ্যানেলে পড়ে থেকেছে, দিনের পর দিন। একটা বারের জন্য কিন্তু কারণ মনে এইটুকু জাগেনি যে আমরা একবার, এরা তো শিক্ষক, এদের সঙ্গে একটু কথা বলি, এদের দুঃখ দুর্দশাগুলো আমরা একটু শুনি। আমাদের কথা শোনার মতো মানুষ ছিল না, সরকার পক্ষের মানুষের শোনার মতো মানুষ ছিল না। আমি জানি যে যারা আজকে ক্ষমতায় এসছে তাদেরও বহু কর্মী সমর্থক তারা কোনো না কোনো ভাবে আক্রান্ত হয়েছেন, আমাদের মতোই আক্রান্ত হয়েছে, কিন্তু সঠিক পথে আছেন, আমরাও সঠিক পথে আছি, আমরা সঠিকভাবে এগিয়ে যাচ্ছি। এবং আমরা আগামী দিনে সরকারের কাছে একটাই আবেদন আমাদের, যে আপনারা যেভাবেই হোক, যাকেই শাস্তি দিয়ে হোক, আমাদের যে প্যানেল 2016 সালের প্যানেল, আমাদের প্যানেলটা ফিরিয়ে দিন। তাতে যদি আবার ছানবিন করতে হয় ছানবিন করুন, আবার যদি আইনের তল করতে হয় ধরুন, আবার যদি সুপ্রিম কোর্টে গিয়ে যদি আবার কেস রিওপেন করতে হয় বা হাইকোর্টে গিয়েও যদি কেস রিওপেন করতে হয় তাহলে সেটাও করুন, কিন্তু আমাদের নির্দোষদের কোনো মতেই কোনোভাবে শাস্তির সম্মুখীন করবেন না। পরীক্ষা নিয়ে বলি, যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেটা আমরা আটকানোর জন্য বহু চেষ্টা করেছিলাম। আমাদের শিক্ষক আছে, তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে, তারা যে যোগ্য সেই যোগ্যতা তাদের খুঁজে বের করা হোক, তাদের ওই লিস্ট তাদের প্রকাশ করা হোক, কিন্তু কেউ আমাদের কোনো আবেদনে সাড়া দেয়নি। আজকে দাঁড়িয়ে এখানে আমাদের একটাই বলার উদ্দেশ্য, কারণ যিনি আসছেন, যে দল আমাদের সরকার গঠন করছে, তাদের প্রতি আমাদের অবশ্যই একটা অনুরোধ থাকবে, আমাদের আবেদন থাকবে যে আগামী দিনে আমরা যাতে আমাদের সম্মানটা ফিরে পাই, এবং সেটা শুধুমাত্র 2016-র মাধ্যমে। 2016, কারণ ভেবে দেখুন 19,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষিকা আছে। আমি যদি পরীক্ষার মাধ্যমে কোনো কিছু করতে চাই তাহলে কিন্তু কেউ না কেউ বাদ যাবে, এবং যে বাদ যাবে সে কিন্তু অবশ্যই সে কোনো যোগ্যই হবে, যোগ্য শিক্ষকই হবে। শুধু তাই নয়, কোনো রকম ভাবে যাই করি না কেন, যে পদ্ধতি আমি অবলম্বন করি, আমার কিন্তু 19,000 কখনোই চাকরিতে ফিরতে পারবেই না। একটাই উপায়, প্যানেল ফিরিয়ে দিন, 2016 প্যানেল ফিরিয়ে দিন। দরকার পড়লে একবারের জায়গায় 5 বার আপনারা ওখানে দেখুন, ভালো করে আপনারা খুঁজুন, অবশ্যই খুঁজুন। আমাদের কাছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে আমার ওইমান আছে, আমাদের সবার কাছে আমাদের সবার ওইমান আছে। যদি সুপ্রিম কোর্ট বা যদি আইন আদালত যে যেখান থেকেই হোক যদি বলে যে তোমার দায়িত্ব তোমাকে নিজেকে নিতে হবে, যদি কোনো লিখিত দিতে হয়, কোনো বন্ডে সাইন করতে হয় যে তুমি ভুল তথ্য দিলে তোমাকে গুলি করে মেরে দেওয়া হবে, তাতেও আমরা রাজি আছি। আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য যতদূর যেতে হয় আমরা যেতে রাজি আছি। বর্তমান যে আগামী দিনে যিনি সরকারে বসবেন, যারা সরকারে বসবেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, যে আপনারা যে কথাটা আমাদেরকে দিয়েছিলেন বিভিন্ন অফিসে সামনে বিভিন্ন জায়গাতে আমরা আপনাদের সঙ্গে মিট করেছিলাম, এবং নতুন সরকারকে আমাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যে কথাটা আমাদেরকে দিয়েছিলেন, যে যন্ত্রণায় আপনারা একসময় মলম লাগিয়েছিলেন, আশা করব সেই যন্ত্রণা মেটাবার শেষ হাত এখন আপনাদের হাতে, এবং আপনারা আমাদেরকে আমাদের যোগ্য সম্মান এবং আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যোগ্য সম্মান আপনারা ফিরিয়ে দিন, এবং পশ্চিমবঙ্গের
এবং পশ্চিমবঙ্গের যে হারিয়ে যাওয়া গৌরব শিক্ষা, যেটা হারিয়ে গেছে, আমরা এখন কোনো জায়গায় শিক্ষিত মানুষকে কখনো সম্মান পেতে দেখি না। সেই শিক্ষিত মানুষকে সম্মান, শিক্ষিত মানুষের সম্মান আপনারা ফিরিয়ে দিন, এইটুকু আমরা আপনাদের কাছে আবেদন রাখছি। এবং আবারও শুভেচ্ছা, কারণ আমরা নতুন সরকারের মুখের দিকেই তাকিয়ে আছি, আগামী দিনেও তাকিয়ে থাকবো। কারণ আমাদের বিশ্বাস যে সংগঠন যত মজবুত হয় এবং সেই সংগঠনের মানুষগুলোর প্রতি বিশ্বাস যখন তৈরি হয়, তখন হয়তো আমরা সেই বিশ্বাসের দিকেই তাকিয়ে থাকি। একটা মিথ্যেবাদী বা একটা মিথ্যুক মানুষ, যিনি হয়তো ABCDE একাধিক প্ল্যান দিয়েও সেই প্ল্যানের মিনিমাম যেটুকু করার সেটা তিনি করেননি, তাই সেই সরকারের উপর কোনো ভরসা আমাদের ছিল না। আমাদের আন্দোলন ছিল সেই মিথ্যার বিরুদ্ধে। কিন্তু এখন যে সরকার এসছে তাদের প্রতি আমরা যথেষ্ট বিশ্বাস আছে যে তারা আমাদেরকে আমাদের জায়গাটা ফিরিয়ে দেবে। এবং আগামী দিনে আশা করব যে আমরা আমাদের সম্মান নিয়ে আমাদের স্কুলে ফিরতে পারবো, আমাদের ছাত্রছাত্রীর কাছে ফিরতে পারবো এবং বলতে পারবো যে আমরা নির্দোষ ছিলাম, নির্দোষ আছি এবং আগামী দিনেও কোনো মিথ্যার সাথে আমরা কম্প্রোমাইজ না করে নির্দোষী থাকবো। এবং নতুন সরকারকে অবশ্যই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। দীর্ঘ লড়াইয়ের পরে এই জায়গাটা এসছে, তো আমরা চাইবো যে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।